হ্যাঁ 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 ওখানে ওখানে। আচ্ছা কেমন আছো? আর একটু জোরে হবে। ভালো তো? এইবারে ভালো লাগলো আমার। আমি সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাকে আজ আমন্ত্রণ করেছেন স্যার রামেশ্বর স্কুলে। আজ অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ একটা দিন, সেই প্রাসঙ্গিক আজকে এই যে আমরা একটা জিমনেশিয়াম এবং একটা যোগা সেন্টার, যোগা ক্লাস যেখানে করবে তোমরা, সেইটির উদ্বোধন যে আজকে হলো, আজকে একটা শুভ দিনে, তার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন স্যার শ্রী পার্থ ব্যানার্জি, এই স্কুলের প্রধান শিক্ষক। আমাদের সাথে আমাকে দুটো বই উপহার দিয়েছেন ডক্টর তারকনাথ সরকার, উনি এক্স প্রধান শিক্ষক এবং জাতীয় শিক্ষক আমাদের। থ্যাংক ইউ স্যার। সেপ্টেম্বরে আপনার ওই বইটা যখন প্রকাশ পাবে আমাকে কিন্তু দেবেন সেপ্টেম্বরে, আমি মনে রাখবো। আমাদের সাথে রয়েছেন ইন্দ্রাণী ম্যাডাম, আমাদের সারদা দমদম সারদা স্কুলের বড় দিদিমণি। উনিও খুব ভালো কাজ করেন, আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন, সুবিধে অসুবিধে সবসময়। এবং আমার পাশে রয়েছেন নিবেদিতা দি, আমাদের 32 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, 31 নম্বর ওয়ার্ডের। অমরদা রয়েছে 33 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। কমলদা রয়েছে এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। এবং যারা স্যারেরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা সবাই, স্যারেরা দিদিমণিরা সবাইকে আমার নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আজ গুরু পূর্ণিমার দিন। আপনারা তো ছোট থেকে আমাদেরকে একেবারে কি বলবো মানসিকভাবে আমাদেরকে রাস্তা দেখান, পথ দেখান, তো অবশ্যই আপনারাও আমাদের সকলের, আমরা তো স্টুডেন্ট, সবসময় আমরা স্টুডেন্ট থাকবো, শেখার কোনো শেষ নেই। তাই ওয়ান্স এ স্টুডেন্ট অলওয়েজ এ স্টুডেন্ট, লাইক ওয়ান্স এ টিচার অলওয়েজ এ টিচার। তাই সকল টিচার্সদেরকে আমার নমস্কার প্রণাম জানাচ্ছি গুরু পূর্ণিমার দিন। এবং আজ আমি অত্যন্ত খুশি হয়েছি যে একটা জিমনেশিয়াম, সেটা আবার কি বলবো
আবার নতুন করে সেটাকে সাজানো হয়েছে এবং যোগা ক্লাসটা আমি দেখলাম ভীষণ সুন্দর। আমি ছোটবেলা থেকেই কিন্তু শরীর চর্চায় আমার বাবাকে আমি দেখেছি ছোটবেলা থেকে নিজের শরীর চর্চা করতে। শরীর চর্চা করাটা কিন্তু শুধু যে শারীরিক মানে সুস্থ থাকার জন্য তা না, অত্যন্ত ভাবে মানসিক ভাবে সুস্থ থাকার জন্য শরীর চর্চাটা করাটা ইম্পর্টেন্ট। আর কোভিড কালে যখন করোনা আসবে যে এইভাবে প্যান্ডেমিক আমাদের সারা বিশ্ব জুড়ে যেভাবে প্যান্ডেমিক এসেছিল, করোনা নামক আপদ, তো সেটা যে হবে আমরা তো কেউ জানতাম না, আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না। সেই সময় কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যের আমাদের হেলথের গুরুত্বটা বুঝেছি যে কতটা নিজেদের শরীর চর্চা করাটা প্রয়োজনীয়। তো সেই জন্যে ছেলেদের মেয়েদের সবাইকে এই বয়স থেকে যে এই মানসিকভাবে তাদেরকে তৈরি করা যে না, শরীর চর্চাটাকে বাধ্যতামূলক আমাদের অ্যাক্টিভিটির মধ্যে হওয়া উচিত। যেমন আমরা খেলাধুলো করি সেরকম যোগাসন করা, বা কেউ যদি জিম করতে চায়, যে কোনো ফর্ম অফ ফিজিক্যাল ফিটনেস এর চর্চা করাটা অত্যন্ত প্রয়োজনীয় আজকে ডেটে। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের পার্থ স্যারকে যে তিনি এই উদ্যোগ নিয়েছেন, সকলকে মিলে। কমলদা রয়েছেন এখানে, এইসব এই স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট, সকলে মিলে যে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের আগামী প্রজন্মকে সুস্থ একটা মানসিক পরিবেশে শারীরিকভাবে সুস্থভাবে আপনারা বড় করে মানুষ করে তুলতে চাইছেন, যে এই প্রচেষ্টা আমি সাধুবাদ জানাই এবং অনেক অনেক ধন্যবাদ এই প্রচেষ্টা করার জন্য, এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাই মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিজের স্বপ্ন পূরণ করুন, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সময়টা তোমাদেরকে বলছি, এই সময়টা কোনোদিনও কিন্তু ফেরত আসবে না। আমরা যখন স্কুলে পড়তাম আমরা ভাবতাম ইস কবে যে পরীক্ষাটা আমাদের জীবন থেকে যাবে, কবে যে আমাদের কি বলবো এই টেনশন মুক্ত হব, তখন ভাবতাম। কিন্তু এখন ভাবি যে যদি একটু স্কুলে ফেরত যেতে পারি, যদি আবার সেই স্কুলের সময়গুলো, সেই পরীক্ষার টেনশনটাই যদি আবার আমাদের কাছে ফেরত আসে তাহলে কি ভালো হয়। কারণ যত বড় হবে তত দায়িত্ব বাড়বে, তত লাইফে টেনশন বাড়বে। এখন শুধু পরীক্ষার পড়াশুনো করে একটা পরীক্ষা দেওয়ার বা রেজাল্টের টেনশন, কিন্তু যত বড় হবে নিজের দায়িত্ব নিজে নেবে, পরিবারের দায়িত্ব নেবে, বাবা মার দায়িত্ব নেবে, তখন দেখবে মনে হবে সেই স্কুলের দিনগুলোতে যেন ফেরত চলে যায়, সেই টেনশনটাই ভালো ছিল। আমি সবার আগাম শুভেচ্ছা, সবাই সুন্দর করে নিজের স্বপ্ন পূরণ করো। একজন মেয়ে হিসেবে আমি চাই আমার আগামী প্রজন্ম, ছেলে হোক মেয়ে হোক, সবাই মানুষের মতো মানুষ হয়ে উঠুক। ধন্যবাদ। এতক্ষণ আমাদের কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর নিউট্রিশন। যারা ফার্মেসি নিয়ে পড়তে চাইছো বা ফার্মেসির ইচ্ছা আছে পড়ার, ফার্মেসি পড়তে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা এই কম্পালসারিটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এই সাবজেক্ট কম্বিনেশন না থাকলে ফার্মেসি পড়া যায় না। তো তুমি যদি ল্যাব টেকনিশিয়ান পড়তে চাও সেটা অবশ্যই পড়া যাবে। হ্যাঁ, কারণ এই ল্যাব টেকনিশিয়ানের মেন দুটো সাবজেক্ট যেটা লাগে সেটা হচ্ছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। হ্যাঁ, তুমি ব্যাচেলারই করতে পারবে, তোমার বেকার ডিপ্লোমার দিকে কেন যাবে? তোমার তো ক্লাস 12 কমপ্লিট, তুমি ব্যাচেলারই করতে পারবে।
তার ফার্মেসি ভালো হবে না। ফার্মেসির জন্য ওই জন্য যদি আগে থেকে এটা নিয়ে ইচ্ছা ছিল, প্ল্যানিং ছিল, তো সেই নিয়ে সাবজেক্ট তোমার কম্বিনেশন চয়েস করতে হতো। যদি ফিজিক্স তোমার সাবজেক্টটা থাকতো তাহলে ইজিলি ফার্মেসি পড়তে পারতো, কারণ বায়োলজি কেমিস্ট্রি অলরেডি তোমার কাছে আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমত ওকে কংগ্রাচুলেশন জানাবো একটাই কারণে, সেটা হচ্ছে ও এই গ্রুপটার মধ্যে দাঁড়িয়ে প্রথম ব্যক্তি যে হাত তুলে দিয়ে প্রশ্নটা করার সাহস রেখেছে এবং এখানে দাঁড়িয়েও কথা জিজ্ঞেসটা করার মতো সাহসটা রেখেছে, কেন যে ওর জানার ইচ্ছেটা রয়েছে। এটা হয়তো ইন জেনারেল সবার মনে হচ্ছে বিষয়টা সহজ না, আমি যে কাউকে এখানটা এনে যদি ওকে বলি যে বিষয়গুলো জিজ্ঞেস করো, তার একটু হলেও অসুবিধা হয়। হ্যাঁ, ওকে, তো থ্যাংক ইউ স্যার। সেই জায়গাটা এমবিবিএস পড়াশোনা করতে গেলে একটা পরীক্ষা পাস করতে হয়, সেটাকে বলে হচ্ছে নিট। নিট পরীক্ষাতে বসতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করলেই তুমি যেতে পারবে, এমবিবিএস পড়তে পারবে যদি নিটে ভালো র্যাঙ্ক করো। নিট পড়াশোনা পাস করার পরে, নিট ক্লিয়ার করার পরে সরকারি কলেজ আছে, বেসরকারি কলেজ আছে, তোমার কাউন্সিলিং হবে, সেই হিসেবে তুমি কলেজ তোমাকে অ্যালটমেন্ট পাবে, মানে তোমাকে দেওয়া হবে যে তোমার র্যাঙ্ক হিসেবে এই কলেজটা পাচ্ছ, তুমি সেই কলেজ থেকে পড়াশোনা করতে পারো। বাট আমি তোমাকে সেফ সাইডে থাকার জন্য বলছি, তুমি যদি ম্যাথ সাবজেক্টটা ভালো লাগা থাকে সেক্ষেত্রে ম্যাথস নিতে পারো সাথে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে। কেন? তাহলে নিটের পাশাপাশি একটা পড়াশোনা হয় যেটাকে বলে বায়োটেকনোলজি। এটা হলো ঠিক নিটের অল্টারনেটিভ পড়াশোনা। তো নিট যদি ভগবান না করুক, বাট নিট যদি বাই এনি চান্স ক্র্যাক হচ্ছে না, খুব কঠিন, 25 লাখ বাচ্চা পরীক্ষা দেয়, 1 লাখ সিট, তো যদি দেখো পাস হচ্ছে না একবার দুবার অ্যাটেম্প নেওয়ার পরে, তুমি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বায়োটেকনোলজিতে যেতে মুভ করতে পারো। দেখো সেক্ষেত্রে তুমি তাও বায়োটেকনোলজিতে যেতে পারবে, বাট বিএসসি তে যেতে পারবে, বিটেক বায়োটেকনোলজি পারবে না। আর সাইকোলজি সাবজেক্টটা থাকলে আবার সাইকোলজি পড়াশোনার দিকেও তুমি তখন মুভ করতে পারো। দেখো যদি সরকারি কলেজে পেয়ে যাও তাহলে খরচটা চিন্তার বিষয় না, খুব মিনিমাম, ঠিক আছে। আর বেসরকারিতে পড়তে গেলে অনেক লাখ টাকার খরচা লেগে যায়, অ্যাপ্রক্সিমেটলি 30 লাখ থেকে শুরু হয় বেয়ার মিনিমাম। সরকারি কলেজে যেটা আছে দ্যাট ইজ ভেরি বেয়ার মিনিমাম, কলেজ টু কলেজ ভ্যারি করে, দ্যাট ইজ ভেরি মানে একদমই লিমিটেড অ্যামাউন্ট। ওটা তোমার টেনশনের বিষয় থাকেই না। কেন? বিকজ এমবিবিএস এর চান্স পেলে